হে কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিন্তু চলে এসেছি বেসিক উদ্যোক্তা মেলা বগুড়ায়। আমি তো আসলাম খুব দেরি করে। আপনারা কে, কে এই মেলায় এসেছিলেন? অবশ্যই কমেন্ট করে আমাকে জানান দ্রুত। মেলা থেকে ফার্স্টে আমার খেয়াল পড়লো এই দড়ির এই নেকলেসটাতে। তারপরে আমি অনেক সুন্দর, সুন্দর শঙ্খ বসানো কিন্তু অনেক সুন্দর, সুন্দর হাতের বালা দেখলাম। তার মধ্যে থেকে আমার এই কাঠের বালাটা অনেক বেশি মন করা লেগেছে। খুব সুন্দর পেইন্ট করা ছিল। এর পাশে আবার আচারের দোকান দেখলাম। এখানে কিন্তু এই আপুটি বিভিন্ন ধরনের রকমের আচার নিয়ে বসেছিল। এর পাশে কিন্তু মেলা শেষ উপলক্ষে 10% ছাড় দেওয়া হচ্ছিল। ডিসকাউন্ট, ডিসকাউন্ট, ডিসকাউন্ট। সমস্ত প্রোডাক্টের উপর ডিসকাউন্ট। এরপরে আমি যে কানের দুলগুলো দেখছিলাম এগুলো কিন্তু উলের সুতা দিয়ে করা, খুব সুন্দর। এগুলো কিন্তু উলের সুতা দিয়ে করা নেকলেস পেয়ে যাচ্ছেন এই মেলাতে। হাতের তৈরি কিছু ব্যাগ ছিল, এগুলোতে হ্যান্ড পেইন্ট করা রয়েছে। এগুলো ব্যাগ কিন্তু এখন কিন্তু খুবই, খুবই ফ্যাশনেবল লুক দেয়। তো এর পাশে কিন্তু মুক্তা ফ্যাশন হাউসে চলে এসেছে। এখানে আমি দেখতে পেলাম কি মাফলার চাদর থেকে শুরু করে জয়পুরের 3 পিস থেকে শুরু করে সবকিছুই পাওয়া যাচ্ছে 1 পিস। এমনকি আতর সুরমা পর্যন্ত পাওয়া যাচ্ছে মুক্তা ফ্যাশন হাউসে। এর পাশে এই ভাইয়াটি এসেছে ঢাকা থেকে এবং ১৩০০ টাকার মধ্যে ব্লেজার দিচ্ছে ভাইয়াদের জন্য। আমি কিন্তু আমার হবু জামাইয়ের জন্য এই ব্লেজারটা পছন্দ করে নেড়েচেড়ে রেখে দিয়েছি, কিনিনি। পাশের স্টলে আবার পেয়ে গেলাম বটুয়া ব্যাগ। এটা কিন্তু তাদের হাতে তৈরি। এই ব্যাগটাও পেয়ে যাচ্ছেন মাত্র ১৫০ দিয়ে এবং ফিতা দিয়ে কাজ করা রয়েছে। এটাকে যেন কি কাজ বলে আমার কিন্তু খেয়াল পড়ছে না। ফিতা দিয়ে করা এই কাজটার নাম কি? কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে মেনশন দিবেন। এরপরে এই আপুটি কিন্তু আমাকে সুন্দর একটা শাড়ি দেখালো। বিষয়টা হচ্ছে আজকে কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করার মতো ভুল করবে না। আমি কিন্তু আজকে আপনাদেরকে পুরো মেলা ঘুরিয়ে দেখাবো। প্রত্যেকটা স্টল ঘুরে দেখাবো, কোনো কিছু বাদ রাখবো না। যাই হোক, এখন কিন্তু এই মাঠের মধ্যে আমি সুন্দর, 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 সুন্দর ওয়ান পিস দেখতে পাচ্ছি যেগুলোর দাম ছিল মাত্র ৬০০। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এসেছিল মেলায়। এই বাবুটা দেখেন ঘুমায়, ঘুমায় মেলা ঘুরছে। পরে আমি একটা স্টলে গিয়েছিলাম আর এটা কিন্তু ছিল চুড়ির স্টল। আর এগুলোর দাম শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। সো দামটা কিন্তু স্কিপ করে দিলাম। এখানে কিন্তু চুড়ি পাওয়া যাচ্ছিল সবার বয়সে, ছোট বয়স থেকে শুরু করে সবার। এখানে কিন্তু অনেকগুলো হার কালেকশন দেখতে পেলাম। আর এগুলোর দাম শুনলে আপনাদের মাথা ঘোরাবে। আর আমি আমার ভিউয়ার্সদের মাথা ঘুরুক এমন কাজটা করতে চাচ্ছি না। আবার এই স্টলে এসে দেখলাম যে জেন্টস ব্লেজারের পাশাপাশি লেডিসও পাওয়া যাচ্ছে। ট্রাই করতে আবার ভুল করবো কেন? তো এই আপুটা আমাকে একটা ব্লেজার দিল। এটা কিন্তু ছিল ৩২ সাইজের। যাই হোক, আমার কিন্তু সাইজ ৩২ নয়। তারপরেও আপু বলতেছে, "না, না, এটা আমার জন্য ঠিকঠাক।" যাই হোক, অনেক কষ্টাকষ্টি করার পরেও কিন্তু ব্লেজারটা আমার গায়ের মধ্যে ঢোকানো গেল না। এরপরে আবার আমি আরেকটা ব্লেজার ট্রাই করলাম। সেটা হচ্ছে পেস্ট কালারের। সো ভিউয়ার্স, একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কোন কালারটা আমার জন্য সুইটেবল ছিল। নেভি ব্লুটা না পেস্ট? তবে দামগুলো কিন্তু রিজনেবলের মধ্যে ছিল। কিছু, কিছু স্টলে দাম চাচ্ছিল মাথা নষ্ট করার। যেমন এই আন্টির স্টলের দামগুলো শুনলে আপনাদের মাথার মাথা থাকবে না। মাথার জায়গা থেকে সরে যাবে। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম কি? এগুলো ক্লে না কি যেন বলে। যাই হোক, যারা এই জিনিসগুলোর নামগুলো জানেন তারা কিন্তু কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দেবেন। তো এই যে ১ম এ যেটাতে হাত দিলাম এটা ছিল ১০০, তারপর ১৫০, তারপরেরটা ছিল ৩০০। এরপরে যে আন্টির স্টলে গিয়েছিলাম ইনি আবার আমাকে একটা কাপ্তান দেখাচ্ছিল। কাপ্তানটা ছিল তাঁতের তৈরি। অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির লেগেছে। সো এটা আমি আবার একটু ট্রাই করলাম গায়ে দিয়ে। তো কাপ্তানটা পরতেছিলাম, পরতে কিন্তু খুবই আরামদায়ক ছিল। এখন এটা পারচেজ করিনি। কাপ্তানটা আমার পরে আমাকে কেমন লাগছে যদি আপনারা কমেন্ট করে বলেন যে না আমার গায়ে এটা খুব বেশি মানাচ্ছে, তাহলে কিন্তু আমি কালকে যেয়ে আগামীকাল যেয়ে এটা পারচেজ করে নেব। তো গাইস, খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন যে এই কাপ্তানটা আমাকে কেমন লেগেছে, ভালো না খারাপ? এরপরের স্টলে গিয়ে কিন্তু আমি পুরাই অবাক হয়ে গিয়েছি। ওনার হাত দেখেন মেশিনের মতো চলছে। সেম টাইম উনি কিন্তু এই জিনিসগুলো বোনাচ্ছিলেন, আবার সেলও দিচ্ছিলেন, আবার কাস্টমারও ডিল করছিলেন, কাস্টমারদের সাথে ভালো বিহেভও করছিলেন। মানে মাথা নষ্ট করা মানুষ আসলে মাল্টি ট্যালেন্টেড হলে যা হয়। আর প্রত্যেকটা প্রোডাক্ট ছিল খুবই প্রিমিয়াম কোয়ালিটি। যাই হোক গাইস, এইবার কিন্তু বগুড়া বেসিক উদ্যোক্তা মেলা বেশ বড়সড়ভাবে হচ্ছিল। দেখতেই পাচ্ছেন অনেকগুলো স্টল রয়েছে। যারা এসে দেখে গিয়েছেন তারা কিন্তু জানেন। এখানে কিন্তু বাচ্চাদেরও খেলার কিন্তু অনেক বেশি রাইড ছিল। মানে বাচ্চারা যে এনজয় করবে তার জন্য অনেক বিনোদনের জায়গা ছিল। এই দেখেন ভূতের বাড়ি। কার সাহস আছে রে ভাই যে ভূতের বাড়িতে একা প্রবেশ করবে? আমার তো নাই। সো আমি কিন্তু এটা পুরাই স্কিপ করে গিয়েছি। ভূতের বাড়িতে আমি প্রবেশও করি নাই। হাতের বাম পাশে দেখেন বাউন্সিল ক্যাসেলও চলে এসেছে বাচ্চাদের জন্য। আবার এই পাশে কিন্তু শীতের উষ্ণতায় কিন্তু গরম বিনোদন দেওয়ার জন্য স্টেজ করা রয়েছে। রাত ১০টা-১১টা পর্যন্ত এখানে কিন্তু নাচ গানগুলো চলে। স্টেজ শো উপভোগ করার জন্য কিন্তু দর্শক ছিল। এখানে কিন্তু ফুচকাগুলো দেখেন
ওনার কিন্তু গালগুলো গুলগুলো হয়ে গেছে ফুচকা বিক্রি করতে করতে। একটা স্টল ছিল ফুচকার, এই পাশে কিন্তু ধোয়া ওঠা মটকা চাও পেয়ে যাচ্ছেন এই মেলাতে। পোশাক শিল্পের স্টকগুলো দেখা শেষ, এবার চলে এসেছি বেসিক উদ্যোক্তা মেলার শৌখিনতার স্টলে। শৌখিনতার স্টল বলতে গেলে শুধুমাত্র বাড়িঘর সাজানোই যে শৌখিনতার মধ্যে পড়ে তা কিন্তু নয়, ভোজন রসিকদেরও কিন্তু শৌখিনতা রয়েছে। সো এখন আমি চলে এসেছি যে পাশে, এই পাশে আপনারা সুন্দর সুন্দর পিঠাপুলি পেয়ে যাবেন একদম সাধ্যের মধ্যে। মাশরুমও পেয়ে যাচ্ছেন এখানে। এখানে কিন্তু আধা কেজি মাশরুমের দাম মেবি 150 টাকা চেয়েছিল। এখানে কিন্তু কেক পেয়ে যাচ্ছেন একদমই ঘরোয়া কেক। পাশাপাশি এখানে আপনার ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাচ্ছেন মেলার এই সাইডটাতে। আমি এই সাইডটাতে খেয়াল করে দেখেছি যে একটা বাবা বাচ্চার খুনসুটি শীতের পিঠা খাওয়ানে এই সাইডে কিন্তু আচারের সমারোহ দেখতে পেয়েছে। সো আপনার নিকটের বান্ধবীকে এই মেলাতে নিয়ে আসলে সে কিন্তু খুব এনজয় করবে। তো যাই হোক গাইস, এই সাইডে কিন্তু ছিল বাসা সাজানোর বিভিন্ন রকমারি আইটেমগুলো। আর মজার বিষয়টি হচ্ছে এই মেলাতে যে উদ্যোক্তারা এসেছিল তাদের কিন্তু মেইন প্ল্যাটফর্মে হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তারা কিন্তু এই প্রোডাক্টগুলো ইউটিউবে বা ফেসবুক পেজে সেল করে থাকে। সো এইখানে এসে যেগুলো আপনারা প্রোডাক্টগুলো দেখবেন সবগুলোই কিন্তু নেটের প্রোডাক্ট, দাম করেও নিতে পারছেন। মজার বিষয়টা হচ্ছে হাসিনা রানী না থাকলে কি হবে, তার নৌকা কিন্তু আছে 500 টাকা করে। গামছার তৈরি এই বালাজোড়াটা আমার কাছে কিন্তু খুবই প্রিমিয়াম লেগেছে। দামটা ছিল মাত্র 100। এর পাশে এই চোখ ধাঁধানো ওয়ালমেট দেখতে পেয়েছিলাম, এটার দাম কিন্তু খুবই রিজনেবল ছিল, মাত্র 700 কত জানি। যাই হোক, এর পাশে কিন্তু আরও কিছু দেখতে পেয়েছি, ব্যাংকার্স ক্লাবও চলে এসেছিল বেসিক উদ্যোক্তা মেলায়। মানে কোন ধরনের স্টল আপনারা চাচ্ছেন সেটাই কিন্তু পেয়ে যাচ্ছেন এইবারের বগুড়া বেসিক উদ্যোক্তা মেলা 2024-এ। এতগুলো স্টলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টল এবার আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে বগুড়া অনলাইন রক্তদান সংগঠন। এখানে কিন্তু আপনারা এসে রক্ত ডোনেটও করতে পারবেন, আবার রক্ত এখান থেকে সংগ্রহ করতে পারবেন। 100% খাঁটি টাটকা মধু পেয়ে যাচ্ছেন বেসিক উদ্যোক্তা মেলায়। 500 গ্রাম মধুর দাম মাত্র 300 টাকা। মাত্র 2 বোতলে কিন্তু বাকি আছে, আর মেলার সময়সীমা কিন্তু রয়েছে মাত্র আর একদিন। সো যারা নিতে চাচ্ছেন, খাঁটি মধু খেতে চাচ্ছেন, দ্রুত চলে আসুন বেসিক উদ্যোক্তা মেলায়। বিশাল বড় এরিয়া জুড়ে এইবারের মেলাটা লেগেছিল, যেখানে প্রত্যেক বছর বাণিজ্য মেলা বসে সেখানেই কিন্তু এবার বসেছে বেসিক উদ্যোক্তা মেলা। লোকেশনটা যদি বলি তাহলে সবচাইতে ইজি হবে, মোহাম্মদ আলী হসপিটালের ঠিক অপোজিট পাশেই কিন্তু পেয়ে যাচ্ছেন বেসিক উদ্যোক্তা মেলা। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। আমার মেলা ঘোরা শেষ এবং সন্ধ্যা লেগে এসেছে, বিকাল গড়িয়ে সন্ধ্যা চলে এসেছে, বাসায় যাওয়ার সময়ও হয়ে এসেছে। যারা মেলাতে এসেছিলেন তারা লাভ রিয়েক্ট দিবেন, এবং যারা এখন অবধি মেলাতে আসেননি তারা কিন্তু লাইক দিয়ে যাবেন, তাহলে আমার কাউন্ট করতে সুবিধা হবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। আসসালামু আলাইকুম।